হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার অনেক দিন পরে আপনাদের জন্য একটা রান্না ভিডিও নিয়ে হাজির হলাম। তো এগুলি হচ্ছে জন্নার শামুক, যেটা আমরা নিজেরা গিয়ে এনেছিলাম দেখে। তো এটা আমি সুন্দরভাবে কেটে কুটে ভালোভাবে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আজকে এটাকে আমি রান্না করব খাবার চুলা দিয়ে চাকরি। তো এখানে কি দেওয়া হলো দেখো। তো এখানে দেওয়া হয়েছে যে এই কলা গাছের ভিতরে যে নরম অংশটা থাকে ওইটা, আর ছেঁচনা, আর এখানে শামুক দেওয়া আছে। ওই তিনটা মিলে আমি আজকে চাকরিতে রান্না করব। তো কড়াইয়ে আমি বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব আমার পরিমাণ মতো খাবার সোডা। তো আপনারা পরিমাণ মতো সবজি বুঝে কতটা পরিমাণ ওইটা বুঝে পরিমাণ মতো খাবার সোডাটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে বাস এভাবেই রেখে দেব। তো দেখলাম একটু নেড়েছে কালারটা চেঞ্জ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আছে। তো অনেক তো ওখানে দিয়ে দেব আমি যে মরিচগুলো চেঁচে রেখেছিলাম। আজকে গ্রাইন্ড করিনি, কারণ যখন চাকরিতে রাঁধি মরিচ গ্রাইন্ড করে দিলে তেমন টেস্টটা আয় না। তো যার কারণে আজকে গ্রাইন্ড করিনি। তো দেখতেই পাচ্ছেন মরিচগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। তো যারা ভিডিওগুলি দেখছেন, যদি ভালো লাগে, আপনারা যদি মনে হয় কাজের, আপনারা শেয়ার করে দিবেন। তো এখানে একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি হলুদ দিয়েছি এ কারণে যে আমার খাবার সোডাটা পরিমাণে একটু কম হয়ে গেছে, তাই ভালোভাবে কালারটা আইতাছে না। তো এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো শীতল শুটকি। তো এরপরে দেখবেন এটা আমি আবারও 3-4 মিনিটের জন্য রেখে দিব। তো আপনারা যদি ভিডিও দেখতে যদি ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টটা করবেন। এরপরে লাস্টে আমি দিয়ে দিলাম আমি যে চালের গুঁড়া করে রেখেছিলাম, ওইটাই এখানে অ্যাড করে দিলাম। এরপরে ওইটা আবার ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। ওখানে যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, চালের গুঁড়োটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে তার জন্য অপেক্ষা করব। এটা সিদ্ধ হয়ে আসলে আরও একটু যে সবজির ঝোলগুলো একটু টানা টানা হয়ে যাবে, খেতেও মজা হবে। তো দেখবেন ওখানে এখানে আমি অ্যাড করে দেব ওখানে আমাদের গাছের ফ্রেশ লেবু পাতাগুলি। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, লেবু পাতা এটা জরুরি না যে দিতেই হবে। দামি জাস্ট একটা আলাদা সেন্ট আছে লেবু পাতা দিলে, তার জন্য দিয়ে দিলাম। আমাদের গাছের ফ্রেশ লেবু পাতা তুলে ওখানে আমি এনে দিলাম। তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ বড় করব না। তো একটু যাতে এই যে তরকারি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝোল এখনও রয়ে গেছে, যাতে ঝোলটা একটু টানা টানা হয়ে আসলে আমি লবণ টেস্ট করে আমি আমার পরিমাণ অনুযায়ী নামিয়ে নেব। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো দেখো আমার মেয়ে আর আমার জালের মেয়ে এরা বয়ে বয়ে খাইতেছে, খুবই স্বাদ লাগছে কইতেছে দুইজনে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও এভাবে যদি না খেয়ে থাকেন, খেয়ে ট্রাই করে অবশ্যই জানাবেন। সো তো সবাই ভালো থাকবেন, আশা করি আমরাও সবাই ভালো থাকব। পরবর্তী ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাইরে আমি অনুরোধ করতেছি, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো বাই।